তিনজনের মধ্যে একজন বলছেন, ভাই রে, আমার একটা কাকাতো বোন ছিল। কাকাতো বোন বুঝেন? চাচতো বহিন, যাকে আমরা বলি চাচার বেটি। বলছে, ভাই আমি ওকে খুব ভালোবাসতাম, প্যার মহব্বত করতাম তাকে, খুব ভালোবাসতাম তাকে। এবার আমার ভালোবাসার কারণে এতখানি ভালোবাসা হয়ে গেল যে আমার মন একবার জাগলো, আমার মনের আকাঙ্ক্ষায় উঠলো যে আমি একবার তার সাথে জেনা ব্যভিচার করব, মনের আকাঙ্ক্ষা আশাটা পুরা করব। এতখানি পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু আমার কাকাইতো বোন রাজি হয় না, আমার কথা শোনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে, ভাই রে, কিছু টাকার দরকার আছে, ভাই টাকা দাও, খুবই দরকার আছে, টাকা না নিতে গেলেই হবে না। কিন্তু লোকটা বলছেন গর্ততে পড়ে, ভাই আমি কিন্তু সুযোগ পেয়ে নিলাম যে এই তালি তাল, ঠিক আছে তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি? বলছে একবার তোকে আমার পাঞ্জরে থাকতে হবে, আমার কথা মানতে হবে। আমার কাকাইতো বোনের কাছে এমনই মজবুরি যে আমার কথাতে রাজি হয়ে গেল, কারণ তার টাকার দরকার আছে। রাজি হয়ে গেল, কথাবার্তা ফিট হয়ে গেল, অমুক দিন অমুক টাইম অমুক জায়গাতে আমাদের দুইজনের মিলন হবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, ওই লোকটা গর্ততে বসে বসে দুজন বন্ধুর সামনে নিজের ইতিহাস, নিজের ঘটনা বয়ান করেছেন। ভাইরে, আমার কাকাতো বোনকে যেটা টাইম দেওয়া ছিল, সময় দেওয়া গেছিল, ওই টাইম হিসাবে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল, আমিও তাকে হাজির হয়ে গেলাম, ওই জায়গাতে দুইজন হয়ে গেলাম। এবার কথাবার্তা মতো আমরা দুইজন নিজের কাজে আমরা এগিয়ে গেলাম, কত কাছে হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের দুটা পা, পুরুষের দুটা জাং, আর নারীর দুটা দাং, নারীর স্ত্রীর দুটা জাং, চার জাং যখন কাছে হয়ে যায়, এই চার যখন জাং, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন, ভাই রে, আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম, আমার দুটা জাং, আমার কাকাতো বোনের দুটা জাং, চার জাং কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব, এরকম টাইমে আমার কাকাতো বোন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন কান্দো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশিতে তুমি আমার কাছে এসেছো, কি ব্যাপার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ, আমার ভাইরা শোনো, ওই আমার কাকাতো বোন আমাকে বলতে লেগেছে, ভাই রে, যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভাই। এই ভাই, যেই টিপে তুমি খোলো, যেই বোতলের মুখ তুমি খোলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ও আরে শুধু এটা হক, ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে, তুমি যে আজকে আমার সাথে এই কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেপে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর। কাকে দেখে ভয় করতে বললেন? জোরে বলেন, আল্লাহকে দেখে ভয় করো। এবার লোকটা বলছেন, ভাই রে, যেমন আমাকে বললেন আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, এত কাছে থাকা সত্ত্বেও আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আর জেনা ব্যভিচার করলাম, আমি ছেড়ে দিলাম, যা বোন তোকে আজাদ করে দেবো, আর যে টাকা তোকে দিয়েছিলাম সে টাকাও ছেড়ে দেবো, তোকে ফেরত নিব না। এবার ঘটনাটা বলার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জি, এই গর্ততে পড়ে আছি আল্লাহ, এই খালটাতে পড়ে আছি আল্লাহ, এই রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার ভয়ের কারণে করে থাকি আল্লাহ, হে আল্লাহ, যদি এই কাজটা আমি তোমাকে ডরের কারণে, তোমার জাহান্নামের ভয়ের কারণে করে থাকি, আল্লাহ, আজকে যে মুসিবতে আমরা পড়ে আছি, দয়া করে তুমি এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও। দয়ার রাসূল বলেছেন যে যেমনই এই নিজের ঘটনাটা আল্লাহর সামনে রাখা,
পাথর, যেই পাথর তিনজনে হটাতে পারলো না, এক চুল পরিমাণ হটলো না, পাথর সরসর সরসর করে হটতে হটতে 3 ভাগ করে 1 ভাগ পাথর আপনি ফুটে গেল। দেখলেন, আল্লাহকে দেখে যদি ডরান, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মুসিবতও আমার আপনার আল্লাহ দূর করে দিবেন। যেমন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। আর একটু আগা চলেন। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে হলো একটা কি, দুধ। দুধ হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আপনার এলাকাতে যারা দুধ বাড়িতে রাখছে বা বেচছে, দইয়েরকে দিচ্ছে, পানি মিশাল করে না ভাই? কিন্তু এটা গুনার কাজ, পাপের কাজ। দুধে পানি মিশাল করিয়েন না ভাই জীবনে। হ্যাঁ, বাড়িতে খাইবেন মিশাল করেন, মানা নাই। 1 কিলো আছে, 1 কিলো পানি মিশাল করে দেন, বাড়িতে না খাইবেন বেশি করার জন্য। কিন্তু দুধে পানি মিশাল করব আর দিয়ে বিক্রি করব, বেশি ওজন হবে, টাকা বেশি হবে, এটা হলো গুনার কাজ, হারাম, এটা চলবে না। খুব হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছেন, গ্রামে গ্রামে হাঁটছেন। কে জানি কোন বাড়িতে খাবার আছে, কে পেরেশানিতে আছে, কার স্বামী বাড়িতে নাই, কষ্টতে আছে, এগুলা দেখাশোনার জন্য নিজের গদ্দি, নিজের সিংহাসন ছেড়ে গ্রামে গ্রামে হাঁটছেন। হাঁটতে আছেন রাইতের বেলাতে। রাইতে আপনি শুতে থাকবেন, বসে থাকবেন বাড়িতে, রাস্তা দিয়ে কে হেঁটে গেল না গেল আপনি জানতে পারবো ভাই? জানতে পারবো না। রাস্তাতে হেঁটে চলেছেন, হাঁটতে হাঁটতে দেখছেন এক বাড়িতে মার বেটিতে ঝগড়া করছে, কথা বলা বলি হয়েছে। কি কথা? মা বলছে বেটিকে, বেটি রে, আরে যা দুধ খানে পানি দিয়ে দেখা, খানিক দে, বেশি করে দে। মা বলছেন বেটিকে, বেটি যা দুধ খানে পানি মিশাল করে দে, দুধ খানে পানি মিশাল দিয়ে দিবি তো বেশি হবে, ওজন হবে। এবার বেটি কি বলছেন, মাগে কেমন কথা বলছিস, দুধে কি পানি মিশাল করতে হয়? তোমার ফারুকের মুখ থেকে শুনিসনি যে দুধে পানি মেশাল করতে হবে না, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, এতে গুনাহ হবে, আমি পারবো না এটা কাজ করতে। এবার মা তখন বলছেন, বেটি রে, এখন ওমর ফারুক দেখতে পাই না, ওমর ফারুক কিন্তু এখন শোনে না, ওমর ফারুক এই জায়গাতে নাই, যারা বেটি যা 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 আর দুধে তুই পানি মিশাল করে দে, যা। ওমর ফারুক তো দেখতে পাই না এখন, আর ওমর ফারুক এখানে নেই, ও জানতে পারবে না আমরা কি করব না করব, যা পানি তুই মিশাল করে দেগা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দরজাতে দাঁড় হয়ে শুনছেন। এবার সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা, বেটিরাকে পড়ান। বেটিরাকে যদি পড়াইবেন, সমাজ থেকে বুড়াই শেষ হবে, সমাজ থেকে যেগুলা বেধর্মীর কাজ, শরীয়ত বিরোধী কাজ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আজ থেকে 15-20 বছর আগে দেখবেন, যখন বাড়িতে বিয়া শাদী লাগতো তখন কত গীত গাইতো মা খালারা, গাইছে লোকে কাহিনী। আর এখন আস্তে আস্তে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে। এখনকার বেটি ছেলে গেলে বলেন যে 5টা গীত গাহা, হিম্মত নেই যে গেয়ে দেবে, মানে জানে না। পড়া আসতে গেলে বুড়াই আপনি আব্দুর হবে। এবার মার কথা শুনে বেটে বলছেন, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা, এটা কাজ আমার দ্বারাতে করা হবে না। বলছে, মা গে উমর ফারুক যদি জানতে না পারে গে মা, উমর ফারুক যদি দেখতে না পায়, তাহলে যেটা উমর ফারুকের রব, যেটা আমার রব আল্লাহ তিনি দেখছেন। উমর ফারুক যদি জানতে না পারতে গেল, আল্লাহ জানছেন, উমর ফারুক যদি দেখতে না পায় তো আল্লাহ দেখছেন, এই জন্য মা আমি এটা কাজ করতে পারবো না। কথাবার্তা শোনা পর চলে গেলেন বাড়ি। ভোর হলো, একটা লোককে বলেন, হাই ও ওই উমুক বাড়ির একটা মেয়ে আছে, ওকে ডেকে নিয়ে এসো, আমার দরবারে যাও। এবার উমর ফারুক এসে বাড়িতে বেটারাকে পরামর্শ নিয়ে বসে গেলেন, বেটারে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর মেয়ে দেখেছি, দিনদার নেককার, বেটা তোমরা কেমন আছো যে ওই মেয়েটাকে তোমরা বউ করবে, স্ত্রী করবে। সুবহানাল্লাহ, এই দিনদারি নেককার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সুবহানাল্লাহ, তার দিনদারি দেখে তাকে বউ করে নিলেন। আজ আমরা করব ভাই, বউ দেখতে গেছি, আইবারিকে বলে দিয়েছি ভাই 4 লাখ টাকা ডিমান্ড আছে, কিন্তু 3.5 লাখ টাকার কম রিশতা হবে না ভাই।
কত লোককে বলছি আমি মৌলভী সাহেব মানুষ, আমার তো কোনো পয়সা কোটির কোনো লাভ নাই, ডিমান্ড নাই ভাই। বড় বেটা জানে, যা জানে ওই করবে, সব বড় জামাই জানে ও যা করবে তাই করবে। এই দেখেন ভাই, আজ এই ফোন যেই যে একটা এমন জিনিস, যাতে একটা মৌলানাও চলে গেছে তার ভিতরে, হাজি সাহেবও চলে গেছেন, নমাজিও চলে গেছেন, বেনমাজিও চলে গেছেন, সব আমরা এক হয়ে গেছি। তবে সবাই নেই, আল্লাহর বান্দা এখনো দুনিয়াতে আছে যে বিনা টাকাতে বিয়ে করছে, নেই? মেলাই আছে, এরকম দুনিয়াতে মেলাই আছে ভাইরে। এই জন্য আল্লাহর যদি ভিতরে ডর থাকে, মানুষ পাপের কাজ করবে না। একটা ঘটনা আপনাদের সামনে আর তুলছি, বাস 5 মিনিটে ঘটনাটা বলবো। আল্লাহকে দেখে কেমন করে ডর করবেন। এক রাজা, আমার কাছে একটা বাংলা কিতাব আছে, গল্পর মাধ্যমে জ্ঞান। গল্প করবেন তো জ্ঞান বাড়বে, কিতাবটার নাম। আমাদের গল্প খালি উমুক হাজি এরকম হবে, ওই মৌলবীটা তো ওয়াজ করছে ভালো, সারা ওই এরকম ওরকম বে নামাজ পড়ছে, ওর দাড়ি তো বড় বড়, ওর নামাজে কাম দেবে না। এগুলা গল্প নাকি? মানে এক অপরের খিপত করা আমাদের গল্প। কিন্তু ওই কেতাবে লিখছেন যে এক রাজা নিজের গদ্দিতে বসে আছেন, একটা ফকির চলে এসছে চাইতে। আচ্ছা বলছে, রাজা মশাই আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। রাজা যা তাওয়ার দিলেন। এবার রাজা বলছে, হারে বাবা, তুমি তো দরবেশ ফকির মানুষ, তো তুমি আমাকে এমনই কোনো একটা মন্ত্র দিয়ে যাও, যে মন্ত্রটা যদি আমি পড়ি তা আল্লাহর ডর ভিতরে আমার ঢুকবে। মদ বলে আমার ডর হয় না, এরকম তুমি কোনো মন্ত্র দিয়ে যাও তো। ফকির বুঝা সুঝা করে কইছে, হারে ই হল একটা রাজা আর আমি হল একটা ফকির, আমার মতন লোকের কাছে মন্ত্র শিখবে? ভাবা চিন্তা করে তান কইছে যে, রাজা মশাই আপনাকে একটাই ছোট্ট মন্ত্র দিয়ে যাব, কি আপনি মদকে স্মরণ করেন যে একদিন মরতে, একদিন মরতে, জোরে বলেন, একদিন মরতে হবে, এটি খালি স্মরণ করেন। চলে গেলেন। রাজা যখন যখন সিংহাসনে মনে হয় একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, এইটাই খালি মুখ দিয়ে কথা, আর কিচ্ছু নাই। আচ্ছা কহেন তো, এই কথাটা মুখ দিয়ে খালি বাহির করতে গেলে আল্লাহর ডর ভিতরে ঢুকে যাবে? ঢুকবে ভাই? কয়েকদিন হয়ে গেল, রাজার মধ্যে কোনো বদলাও পরিবর্তন আসে না। রাজা রাগ করে বলছেন, সিপাহীকে বেটাকে ধরে নিয়ে যেখানে পাবে ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে মন্ত্র দেয়া গেল, এত কষ্ট করে মন্ত্র পড়েছি, আমার ভিতরে আল্লাহর ডর আছে না, ভয় আছে না, লিয়াই বেটাকে ধরে কোন দিক থেকে আছে।